দরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. القرآن. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم أشد إلي من أخلاقا. رواه البخاري رواه مسلم. وقال تعالى في موضع آخر إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি চিরন্তর, যিনি চিরঞ্জীব, যিনি লা শারীকা লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে সকলকে ভালোবেসেছেন, এই দ্বীনি মজমাতে আনিয়ে নিয়েছেন, আমরা আসতে পেরেছি। সেই মহান রবের দরবারে আমরা তিনার বান্দা, তিনার গোলাম হয়ে তিনার প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরসে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি আপনার নবী, যিনি আমার নবী, যিনি সারা বিশ্বের নবী, যিনার আদর্শই আমরা আদর্শিত হতে পেরেছি, যিনাকে ফলো করে আমরা ইসলাম ধর্মের শান্তির ধর্ম পেয়েছি। যে ব্যক্তির আদর্শ দেখে, যে ব্যক্তির চলাফেরা দেখে, যে ব্যক্তির উঠা বসা দেখে কাফের বেদিনরা, জালিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কেউ নয়, সেই ব্যক্তি আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজা ভাইরা, এই মাজমা অনেক দামি আল্লাহর কাছে। আজকে হয়তো আমরা মুসলিম সমাজের মানুষ দিনের দিন বিভিন্ন আপনার কুসংস্কার, কুভব্য কাজে জড়িত হয়ে যাচ্ছি, কিন্তু এই মজমা যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হয়, সেই মজমাটা আল্লাহর কাছে সব থেকে দুনিয়াতে প্রিয়, সব থেকে দামি মজমা, সব থেকে দামি জায়গা হচ্ছে সেই যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়। বাবজা ভাইরা, আজকে এই প্রোগ্রামের
আজকে আমার মুর্শিদাবাদ ভারতবর্ষ কেন সারা পৃথিবীকে এক নামে মুর্শিদাবাদ জেলাকে চিনে। মুর্শিদাবাদ জেলাকে সারা পৃথিবীর মানুষ এক নামে চিনে। এখানে এই ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলা এক সময় আপনার বিহার উড়িষ্যা রাজধানী ছিল, যেটা মেন জায়গা সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ থেকে অনেক জেলাকে অনেক রাজ্যকে পরিচালনা করেছে। আজকে আমাদের অনেক রাজ্য ভাগ হয়ে গিয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদের অস্তিত্ব আমাদেরকে ভুলে গেলে চলবে না। সারা ভারতবর্ষ কারা স্বাধীন করেছে সেটা অস্তিত্ব ভুলে গেলে চলবে না। এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে আপনাদের মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী একটি থানা, দমকল থানার অন্তর্গত রমনা এদবারঙ্গর দরগাতলায় পরিচালনায় আপনাদের আজকে এই তাফসীর মাহফিল। এই তাফসীর মাহফিলের যোগ্যপূর্ণ সভাপতি আমার পাশে বসে আছেন। উনি অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন আমার আগে, আমি শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছি। এবং শিক্ষিত মানুষ এবং যোগ্যপূর্ণ উলামায়ে কেরাম, তিনি যোগ্যপূর্ণ আপনারা সভাপতি পেয়েছেন। এবং আমার সামনে উপস্থিত আছেন বাবসা ভাইরা আছেন, দিনদার আল্লাহওয়ালা পরেজগার মুমিন ব্যক্তিরা উপস্থিত আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলে আমার অন্তরের অন্তরস্থল থেকে নিংড়ানো ভালোবাসা মুবারকবাদ। সকলকে আমি আরেকবার সালাম জানাই, আমার অন্তর থেকে ভালোবাসা জানাই, অবিরাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে অনেক বক্তা আলোচনা করেছে। হাফেজ মৌলানা কারি আব্দুর রউফ ইসলামপুরের বাড়ি, উনি অনেক সুন্দর আলোচনা করেছে। তারপর আসাম থেকে হাফেজ মৌলানা মুলক সাহেব, তিনিও অসাধারণ আলোচনা করেছেন। তারপরে নব মুসলিম, আপনাদের অত্যন্ত ভালো সৌভাগ্যের বিষয়, যিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। নব মুসলিম আপনার জয়দেব সাহা, যিনি রেদওয়ানুল্লাহ নামে পরিচিতি, বসিরহাট থেকে এসেছেন, উনিও আলোচনা করেছেন। আপনাদের আখিরি প্রধান বক্তা হিসাবে আমার মতন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনাদের দুয়ার বরকতে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে নিয়ে আসাম, কুচবিহার, জলপাইগুড়ি, মেঘালয় পর্যন্ত আমি আল্লাহর রহমতে সফর করেছি, প্রোগ্রাম করেছি। এবং বাংলাদেশের একাধিক জায়গাতে আল্লাহ তাআলা দ্বীনের কথা বলিয়ে নিয়েছেন। এই হালকা বয়সে, আমার বয়স মাত্র 25 বছর, আমি হালকা বয়সের ছেলে, পড়াশোনা কমপ্লিট করেছি। দারুল উলুম জাকারিয়া দেওবন্দ থেকে মৌলানা কমপ্লিট করেছি, ইফতা করেছি, মুফতি করেছি দারুল উলুম আশরাফিয়া দেওবন্দ থেকে। আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা দ্বীনের খিদমত করিয়ে নিচ্ছেন, তাই করতে পারছি। লম্বা চওড়া আলোচনা বেশিক্ষণ করব না, অল্প টাইমের মধ্যে। আজ যেহেতু আপনার পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে না সভাপতি, এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং মাধ্যমিকের পরীক্ষা মনে হয় সম্ভবত শেষ হয়ে গেল। তো দেখুন আজকে আমাদের মুসলিম জাতি কতটা নির্যাতনের শিকার এবং শিক্ষা থেকে পিছিয়ে। প্রতিটা পরিবারে আমাদের শিক্ষা থেকে পিছিয়ে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি ওই মুমিন বান্দা, ওই মুমিন বান্দীদের জন্য জান্নাত নির্ধারিত করেছি যারা দুটো জিনিসকে ফলো করবে, যারা আমার হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদের হয়ে যাবে। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি, যদি আল্লাহর হুকুমগুলোকে দুনিয়াতে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাত মুমিন ব্যক্তিদের জন্য রেখেছে। জান্নাত গেলে আপনি কি ফায়দা পাবেন? বাবসা ভাইরা, যদি আপনি জান্নাত পেতে পারেন, যদি জান্নাতের আপনি কাজ করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলেছেন, যেখানে নবীর কথা এবং হাদিস দুটো জিনিসকে যদি ফলো করতে পারেন,
এক নম্বর হচ্ছে কোরআনকে যদি আপনি ফলো করতে পারেন, এই কোরআন আপনাকে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যদি আপনি অবমাননা করেন, এই কোরআনের হুকুম যদি আপনি পালন করতে না পারেন, তাহলে আপনাকে দুনিয়া থেকেও এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নেই, এমন কোনো পীর সাহেব নাই, এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বাবজা ভাইরা, কোরআনকে ফলো করতে হলে কি করা লাগবে? কোরআনের সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 86 তার 6টি হাদিস, এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যে আদর্শগুলোকে ফিট করে গিয়েছে, যে আদর্শ যে চলাফেরাগুলো করে গিয়েছে, কাফের বেদিনরা তিনার চলাফেরা দেখে, তিনার উঠা বসা দিকে, তিনার কথাবার্তা দেখে প্রতিটি পদক্ষেপের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাবজা ভাইয়েরা, মা ও বোনেরা, ভালো করে শুনে রাখবেন, সামনে রমজান মাস আসছে, বরকতপূর্ণ মাস। এটা শাবান মাস চলছে, আর কয়েকদিন পরে রমজান। আজকে আপনার 12 তারিখ, 18 তারিখে কি রমজানের প্রথম রোজা হয়ে যাবে। কিন্তু বাবসা ভাইয়েরা, আমাদের বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আজকে আমরা কোরআনকে বুঝতে পারি না, আজকে আমরা হাদিসকে বুঝতে পারি না। আজকে যেখানে হাদিস এবং কোরআনের কথা হয়, সেখানে লোক সংখ্যা পাওয়া যায় না, এবং যেখানে হাদিস এবং কোরআনের কথা, দামি দামি কথা আলোচনা হয়, সেখানে লোক সংখ্যা কম হয়ে যায়। কিন্তু যেখানে আপনার নায়ক, গায়ক, গায়িকা আসে, যেখানে কুসংস্কার, কুভব্য কাজ হয়, সেখানে লোকের অভাব হয় না। ঠিক কিনা বলেন? বাবজা ভাইয়েরা, আজকে আমাদের ইসলাম ধর্ম এত নির্যাতনের শিকার হচ্ছে কিসের জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, পবিত্র কালাম পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যখন মানুষ ফিতনা, গুনাহগার, সিয়াকার, খাতাকার বেশি হয়ে যাবে, বড় বড় গুনাহতে লিপ্ত হয়ে যাবে, আর কিয়ামতের আগে এই মুসলিম জাতির মধ্যে 73টা ফিরকা হয়ে যাবে। আর যখনই 73 ফিরকা হয়ে যাবে, তখন মুসলিমরা বিভেদে পড়ে যাবে, আলেমে দ্বন্দ্বী হয়ে যাবে, আর আপনার দেশ নেতৃত্ব দেবে জাহেল মূর্খরা, আর দেশ নেতৃত্ব দিতে গিয়ে আপনার মারামারি, হাঙ্গামা দাঙ্গামা হয়ে যাবে। বাবজা ভাইয়েরা, মা ও বোনেরা, শুনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার কোলে আসলেন, তারপরে থেকে যে সৌদি আরবে, আপনার মক্কা মদিনায় যে জাহিলিয়াতের যুগ জামানা ছিল, সেটা আস্তে 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 উঠে গেল। যে আয়াতটি পড়েছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিনাত মুসলিমাত, তাদের জন্য আল্লাহ তাআলা 10টা সুসংবাদ এই আয়াতের মধ্যে দিয়েছে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একজন সাহাবী, তিনি আল্লাহর নবীর হাদিসটি আপনার ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ জবানে শুনেছেন। তিনি কি শুনেছেন? তিনি বলছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি চরিত্রবান, যে ব্যক্তির আদর্শ ভালো, যে ব্যক্তির কথাবার্তা ভালো, যে ব্যক্তির কথাবার্তার দ্বারাই, যে ব্যক্তির উঠা বসার দ্বারাই, যে ব্যক্তির কোনো কাজের দ্বারাই অমুসলিম এবং কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত না হয়। এই যে আপনাদের সভাপতি মহাশয় একটি আয়াত পরিবেশন করেছিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম, সবথেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম জাতি কোনো সময় কারো প্রতি অ্যাটাক করে না, ইসলাম জাতি শিক্ষা দেয় না যে কারো প্রতি প্রথমে আঘাত করো, কারো প্রতি জুলুম করো, কারো প্রতি নির্যাতন করো, না না না, এই আঘাতটা কোনো সময় ইসলাম দিয়া শেখায় না। ইসলাম শেখায় ভালোবাসা, মহাব্বতের দ্বারাই একটি কাজ করিয়ে নাও, যাতে কোনো অমুসলিম ভাই, যাতে অমুসলিম ব্যক্তি, কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত না হয়।
বাবসা ভাইরা, বর্তমান সময়ে আজকে আমাদেরকে সারা পৃথিবীতে হিন্দু মুসলিম বলে নাই, সারা ভারতবর্ষে SIR নামক একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের জন্য? মুসলিমদের জন্য তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তা বলে আদিবাসী, হিন্দু, মুসলিম প্রতিটি ধর্মের মানুষের প্রতি জুলুম নির্যাতন চলছে। মুসলমানের প্রতি তো ভয়ঙ্কর। ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য চেষ্টা চলছে। তার সঙ্গে সঙ্গে কিছু অমুসলিম ভাইদেরকে, যারা পিছিয়ে পড়া ব্যক্তিত্ব, তাদেরকেও নিয়েও ষড়যন্ত্র চলছে। আজকে এই রাজনীতি যখন আসে যখন আপনার ভোটের সিজন আসে, তখন আমাদের মুসলিমদেরকে দিয়ে তারা দাঙ্গামা হাঙ্গামা লাগানোর চেষ্টা করে। আজকে আমি বলে যাব, এই দমকলের মাটিতে মুসলমান বাবসা ভাইরা ও মুসলিম বাবসা ভাইরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পারছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। যারা শিক্ষিত মহল শিক্ষা অর্জন করেছে, তারা কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি দেখতে পারবেন না। বাবসা ভাইরা, আজকে আপনাকে শিক্ষা নিতে হবে। আজকে জাতির কাছে শিক্ষা নেই বলে আজকে প্রতিটি জায়গাতে নির্যাতনের শিকার হচ্ছে। আর আপনারা যে কোনো জায়গায় কাজ করতে গেলে, যে কোনো জিনিস ভাবতে গেলে 10 বার ভেবে সেই কাজটা করতে হবে। আজকে দেখুন, এই ভারতবর্ষের মাটিতে ইংরেজদেরকে বিতাড়িত করতে করে, ইংরেজদেরকে বিতাড়িত করতে গিয়ে শত শত নয়, 60 থেকে 70,000 উলামায়ে কেরামের গর্দান চলে গিয়েছে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে গিয়ে। আজকে বলুন, আজকে বড় বড় মনীষীরা, হিন্দু ধর্মে বলুন, প্রতিটি ধর্মের মানুষরা এই দেশকে স্বাধীন করেছে। এই দেশের সংবিধান বলে প্রতিটি ধর্মের মানুষ তিনাদের আপন আপন ধর্ম গ্রন্থ, তিনাদের আপন আপন ধর্ম নিজ নিজে পালন করতে পারবে। এটা ভারতবর্ষের সংবিধান আইন দিচ্ছে। কি বললাম? ভারতবর্ষের সংবিধানের আইন হচ্ছে প্রতিটি ধর্মের মানুষ তার আপন আপন ধর্ম পালন করতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে মুসলিমদেরকে নিয়ে সব থেকে বেশি চক্রান্ত হচ্ছে। আজকে SIR নাম দিয়ে, SIR নামক ষড়যন্ত্র দিয়ে, এই ষড়যন্ত্র নাম করে মুসলিমদেরকে 1000 ভোটারের মধ্যে 478টা আপনার হিয়ারিং দিয়ে হয়রানির শিকার করাচ্ছে। কোনো কিছু নাই। যখনই ভোটের সিজন আসে, দেখুন NRC, SIR বিভিন্ন হ্যাঙ্গামা দিয়ে মুসলিমদেরকে হয়রানি করছে। মনে রাখবেন, এই ভারতবর্ষে মুসলিম, হিন্দু, আদিবাসী প্রতিটা ধর্মের মানুষ আমরা ভাই ভাই। আমরা এটা দেখিনি মুর্শিদাবাদে যে একজন হিন্দু ভাই, তিনি আমার ভাই নয়, তিনাকে আমি নিজের মতনই ভালোবাসি। সেটা আমার মুসলিম ভাইয়ের কাছ থেকেও প্রিয়। মুসলিম ভাইকে যতটা ভালোবাসি, একজন হিন্দু ভাইকেও ততটাই ভালোবাসি। আমাদের কাছে প্রতিটা ব্যক্তি মানুষ হিসাবে সকলে আমাদের কাছে প্রিয়। ঠিক কিনা বলেন? আমরা জাতি দেখবো না, ধর্ম দেখবো না, আমরা তিনাকে মানুষ হিসাবে ভালোবাসবো। তিনি একজন আমার মতন মানুষ, আমি যেমন একটা মানুষ, আমি একজন ব্যক্তি, তিনিও একজন ব্যক্তি। তিনার নাম রাম হতে পারে, তিনার নাম অন্য কিছু হতে পারে, রহিম হতে পারে। রাম রহিম দুইজনাই বন্ধু, কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবেন না। ভারতবর্ষের মধ্যে এই মুর্শিদাবাদ জেলা থেকে সারা রাজ্যকে, ভারতবর্ষকে পরিচালনা করেছে এই SIR নাম দিয়ে। আজকে মুসলিমদেরকে বিতাড়িত করার চেষ্টা করবেন না। যদি আপনারা ভাবেন এই মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেব, তাহলে আপনারা ভুল চিন্তা করেছেন, ভুল চিন্তা ফিকির করেছেন। যেমন আমরা ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, হিন্দু মুসলমান আমরা মিলে এক কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে, সেরকম বাবা দরকার হলে এই ইংরেজদের কিছু দালালদেরকে, তারা যদি চাই হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টি করবে, তাদেরকেও দেশ থেকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই ষড়যন্ত্র চলবে না। এবং বিভিন্ন কৌশল নিয়ে মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি আলোচনা শুনলাম, নাকি 65 লক্ষ ভোটারের
নাম ব্লক করে দিয়েছে, নাকি বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। যদি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে যখন এসআইয়ের কথা, এনআরসির কথা তুলেছিলেন, তখন যদি পার্লামেন্টে আপনার একটা কেস ঠুকে দিতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম দরদি দেখায়, কিন্তু আমাদেরকে সব দিক থেকে আমরা পিছিয়ে, আজকে আমরা চাকরি হারা, আজকে প্রতিটি পদক্ষেপে আমরা লাঞ্ছিত শিকার হচ্ছি। বাবজা ভাইরা, তাই বলবো চাকরি না পেলেও আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করুন। আজকে যদি আপনার সন্তান শিক্ষিত হতে পারে, তাহলে আপনার সাংসারিক বিভিন্ন কাজে লাগবে। তার চলার মতন কম করে হলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা দেবেন সন্তানদেরকে। বাবজা ভাইরা, আমি আপনাদেরকে এইবার পবিত্র রমজানুল মুবারক মাস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বরকতপূর্ণ মাসে আর কয়েকটি দিনের পরে আমরা রমজানুল মুবারক মাস পাবো, গুরুত্বপূর্ণ মাস শাহরুর রমাদানাল্লাযী। এই পবিত্র রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাযিল করেছেন। কোন রাত্রিতে করেছেন? সূরা কদরে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছে। কিন্তু আজকে বর্তমান সময়ে আমাদের মুসলিম জাতির মধ্যে, মুসলিম ধর্মের মধ্যে কোরআনের কালচার কমে গিয়েছে। আজকে আলেম উলামারা এবং মাদ্রাসার ছাত্ররা যে সমস্ত প্রতিদিনকে কিছু না হলেও 2-5 কোটি কোরআনের হাফেজ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এরকম কোন কিতাব পৃথিবীর বুকে এত বেশি পড়া হয়নি। আর সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে আপনার এত কোরআনের হাফিজ আছে, কোন গ্রন্থ, কোন বই, কোন কিতাবে আপনার এত মুখস্থ বিদ্যা কোন ব্যক্তি নাই।